শুক্রবার থেকে মৌসুমী বায়ু সমগ্র পশ্চিমবঙ্গকে যেন ঘিরে ফেলেছে। এদিকে পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগর ওড়িশার উপকূল অঞ্চলে নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী 1-2 দিনে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। যখন এটি ঝাড়খণ্ডের উপর দিয়ে যাবে তখন পশ্চিমের জেলাগুলির ওপর বৃষ্টিপাত ঘটাবে। রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টিপাত হবে। আবার সোম ও মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস আরও জানিয়েছে, দক্ষিণবঙ্গের বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে সোম ও মঙ্গলবার। আগামী বুধবার ও বৃহস্পতিবার রাজ্যের সব জেলাতেই ভারী বৃষ্টি হবে বলেও আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জানানো হয়েছে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের কথাও জানানো হয়েছে। বাদবাকি জেলায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। শনিবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জানানো হয়েছে। আবার ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম সহ উত্তরবঙ্গের 5 জেলায়। অন্যদিকে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা নদিয়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা ছাড়াও মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং ও কালিম্পং জেলায়। সোমবার অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। আর মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের সব জেলায়। তবে আগামী 3 দিন কলকাতায় থাকবে ভারী বৃষ্টি। এমন অবস্থায় বলাই যেতে পারে বাংলার বুকে পুরোপুরি এসে গেল বর্ষা, যার ফলে ভ্যাপসা গরম থেকে রেহাই যেমন মিলবে, তেমনি আবার অনেকটা স্বস্তি পাবেন সকলে। অন্যদিকে সমুদ্র উত্তাল হবে, যার ফলে মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাবার ক্ষেত্রে সতর্কতাও জারি করা হয়েছে। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর জেরেই সমুদ্র উত্তাল হবে, যার ফলে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমবে। একইভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস করে কমে যাবে। ফলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 32 ডিগ্রি সেলসিয়াসের মতো। এটা ছিল এদিন 33.8 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি সেলসিয়াস বেশি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 29.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক 88% এবং সর্বনিম্ন ছিল 66%। যে আজকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পুরো পশ্চিমবঙ্গকে কভার করেছে, মানে ইনক্লুডিং আমাদের দক্ষিণবঙ্গ। অ্যাজ সাচ, টু স্পিক ফ্র্যাঙ্কলি, আমার পুরো রিজিয়নটাই কভার করেছে। মানে আমার রিজিয়নের আন্ডারে পড়ে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এগুলো সব কভার করে। অলরেডি তো আন্দামান অনেকদিন আগেই কভার করেছে। ওদিকে আপনার উত্তরবঙ্গ তো অনেকদিন আগেই কভার করেছিল। আজকে আপনার পশ্চিমবঙ্গ পুরো কভার করে নিয়েছে।